হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আলবার ডিজাইন ফটোশপ। আর আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর পেজ নিয়ে। পেজটা ইনার পেজও বলতে পারেন, পোর্ট্রেট পেজ অবশ্যই। ইনার পেজও বলতে পারেন, পোর্ট্রেটে যে কোনো ছবি এর মধ্যে অ্যাড করতে পারেন, প্রি ওয়েডিংয়ে কাজে লাগাতে পারেন, অ্যালবামের ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তো পেজটা তো আপনারা আপাতত দেখে নিয়েছেন, কীভাবে বানিয়েছি না বানিয়েছি সমস্ত কিছু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। কিন্তু এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, কারণ আমি এই ধরনের পেজ সবসময় নিয়ে আসি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন, ঠিক আছে। আর আর কিছু বলবো না। আর হ্যাঁ, অবশ্যই পাসওয়ার্ডটা কথা ভুলে যাবো না। পাসওয়ার্ড কিন্তু 3 পার্টে দেওয়া থাকবে। 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকবে, ভয়েসে থাকবে, ঠিক আছে। ভয়েসে থাকবে, টেক্সটে থাকবে না। এখন আমি টেক্সটে দিই না, ভয়েসে থাকি। তো পুরো ভিডিওটা ভালো করবে না, স্কিপ করবে না, নাহলে পাসওয়ার্ড বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলে আসো, নেটে যাবে হলে সবার আগে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে, আর তারপর স্টার্ট করছি কীভাবে বানিয়েছি, ঠিক আছে। চলে আসো। তো দেখে নিলে বন্ধুরা কিরকম ধরনের পেজ হয়েছে। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি, ঠিক আছে। চলে এসো স্ক্রিনে। তো পুরো পেজটা তোমরা এখানে দেখে নিতে পারছো। আমি তোমার সামনে এটা পুরোটা বার করেই রেখে দিয়েছি, ঠিক আছে। এই দেখো, পুরো সুন্দর একটা পেজ, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমি। ফুলের একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে। এই টেক্সটটা আমি নিজে বানিয়ে দিয়েছি, একদম নতুনত্ব একটা ধরনের একটা স্টাইল করে একটা বানিয়েছি। আশা করি তোমাদের এটাও ভালো লাগবে। আর এখানে একটা ফুলের এটা বানিয়েছি, ঠিক আছে। তো সব কটা যদি অফ করে দিই আমি, পুরো এখান থেকে দেখতে থাকো। টোটালটাকে আমি এখানে অফ করে দিচ্ছি। টোটালটা আমি অফ করে দিলাম। নিচের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি। তো নিচের ব্যাকগ্রাউন্ড একটা পেপারের ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ঠিক আছে। একটা যেমন পেপার হয় একটুখানি ঘেঁষা মোজা পেপারের ওটা দিয়েছি। তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে এটা সাদা এরকম ধরনের একটা দিয়েছি। তার উপরে আমি দিয়েছি একটা পোর্ট্রেট ছবি। এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে পড়ছে, তো ব্যাকগ্রাউন্ডের পোর্ট্রেটটাকে আমি এই পজিশন দিয়ে বসিয়েছি। বসানোর পর কি করেছি আমি এখানে দেখে দিই। আচ্ছা, লাইট এফেক্টগুলো আপাতত বন্ধ করে দিলাম। একটা ফুল আমি এই সাইডে বসিয়েছি। আর হচ্ছে ফার্স্ট পাসওয়ার্ড আমি আপাতত স্টপ রাখছি। এইটাকে অন করে দিচ্ছি, এইটাকে অন করছি, এইটাকে অন করছি, ঠিক আছে। আপাতত এইটা আমি ডান সাইডে দেখে দিচ্ছি এই কোডটা কিভাবে বানিয়েছি। চলো আগে এই ফুলটাকে আমি অফ করলাম, আর ব্যাকগ্রাউন্ডের এই ফুলটাকে আমি অফ করলাম। এইটা কিভাবে বানাতে হয় সেটা তোমরা সবাই জানো, ঠিক। এই লেয়ারের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। পলিগন টুল হিসেব করে নিয়ে নেবে, পলিগন টুল নিয়ে এখান থেকে এটা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। ওটা নেওয়া হয়ে গেল। নেওয়ার পর আমি যেটা করেছি, এখান থেকে ছবি অ্যাড করেছি এবং এটাকে তার পিছন দিক দিয়ে একটা সুন্দর আরেকখানা করে এরকমভাবে বসানো রয়েছে। মানে ফুলের পাতা, একটা ফুল, যেমন এই সাইডে যে ফুলটা রয়েছে এই ফুলটাকে আমি এর পিছন দিক দিয়ে এরকম করে বসিয়ে ক্রিয়েট করেছি। এবং সামনের এইটুকু পজিশনটা দেখতে ভালো লাগে তার জন্য একটা এই ফুলগুলোকেই ছোট ছোট করে টুকরো টুকরো করে যে কোনো সাইডে করে বসিয়ে এইভাবে একটা সুন্দর একটা ফ্রেম বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, চলে আসি বাঁ দিকে। এখানে এগুলোকে যদি আমি অন করি, সেমভাবে একই টেকনিক আমি করেছি। এটাকে একটা খোপ তৈরি করেছি, তার মধ্যে ছবি দেওয়া। আর এইগুলোর হচ্ছে যেমন এই সাইড নিচ দিয়ে বসানো, এটা যেমন নিচ দিয়ে বসানো, এটা আমি এই সাইড দিয়ে এটাকে অ্যাড করেছি, ঠিক আছে। দেখতে আশা করি খুব একটা খারাপ লাগবে না, আশা করি তোমাদেরও খারাপ লাগবে না। তো এবার এইভাবে সবকটাকে আমি অন করে দিলাম। দেখো, প্রত্যেকটার মধ্যে আমি সেম ভাবেই এর মধ্যে ক্রিয়েট করেছি। আর এমন ভাবে বসানো মোটামুটি মনে হয় যে একদম মিডিল বরাবরই আছে। এইটা আমার মনে হচ্ছে একটু বাঁ দিকে সরবে, তো আমি এটাকে একটুখানি বাঁ দিকে চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করা আছে, একটু বাঁ দিকে চাপিয়ে দিলাম, কেননা এটা বড্ড এদিকে চলে এসেছিল। আর এইটাকে যদি সিলেক্ট করতে হয় তো এইটাকেও আমাকে সিলেক্ট করতে হবে। ফটোটাকে এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে অন করে দিয়ে আস্তে করে বাঁ দিকে সরিয়ে নিলাম, ঠিক আছে। পজিশন একদম সোজাসুজি হয়ে গেল। এটার মিডিলটা ফাঁকা রয়েছে, মিডিল ফাঁকা দিয়ে লাভ নেই। একটা খোপ আমি এর মধ্যে রেডি করে দিয়েছি, ঠিক আছে। এই খোপটা আমি যেহেতু এরকম ভাবে দিয়েছি, তোমরা এরকম না দিয়ে পুরো একটা চৌকো খোপ দিয়ে দিতে পারো, ঠিক আছে।
একটা তোমরা খোপ দিয়ে দিতে পারো। আপাতত আমি এটা একটা এরকম ধরনের খোপ রেখেছি এবং তার মধ্যে কিছু টেক্সট वगैरह দিয়েছি এর মধ্যে, দেখে নাও। আমি এটা অন করে দিচ্ছি, ঠিক আছে। এই যে 2024 নাম ঠাম দিয়ে, এটা আগের ভিডিওতে আমি বলেছি এবার কি বানাতে হয়, তো এইটাকে আমি বসিয়ে এখান থেকে রেডি করে দিয়েছি। এটাকে একটু বাঁ দিকে চাপবে, এটা একটু বাঁ দিকে চাপবে। চলো, এই দিকটা হয়ে গেল আমার কমপ্লিট। জুম আউট করলাম। এবার এই সাইডে আর একটা জিনিস দেখো, এখানে আমি এই ফুডটা তো আমার কোনো কাজের না, এটা আমার এডিট করা হয়নি। এখানে একটা ছোট টেক্সট দিয়েছি, এটা জুম করে নিচ্ছি। এখানে একটা ছোট টেক্সট দিয়েছি, এই টেক্সটটা মস্ত এইখানে পড়েছে। আচ্ছা, আর এইগুলো যদি আমি অন করে দিই, এবার এইটা আমি কিভাবে বানিয়েছি, এটা তো টেক্সট হিসেবে দেখাতে গেলে অনেকটা সময় ব্যাপার লেগে যাবে। তো ফন্ট চেঞ্জ করে করে তোমরা নিজেরাও পারবে। আপাতত আমি বানিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমার যে কোনো জায়গায় তোমরা এটা কাজে লাগাতে পারবে। খুব সুন্দর একটা টেক্সট হয়েছে, ঠিক আছে। তো এখানে টেক্সট যা করা করে দিয়েছি। আর লাইট এফেক্টগুলো বা সবার শেষে আমি 3খানা লাইট এফেক্ট আমি অন করে দিলাম। এখানে একটা জাস্ট সাদা ব্রাশ টুল নেবে, সাদা ব্রাশ টুল নিয়ে একটা করে যে কোনো একটা পয়েন্টে তোমরা এটা ফেলে দেবে, তাহলে এটা লাইটের এফেক্টের মতো কাজ করবে, ঠিক আছে। আপাতত পেজটা তাহলে রেডি হয়ে গেল। আর সেরকমভাবে কিছু এর মধ্যে কিছু করিনি মনে হচ্ছে, আর কিছু বাকি রইল নাকি দেখতে পাচ্ছি না। এখানে প্রিওয়েডিং এর লেখা আমি এর মধ্যে দিয়ে রেখেছি সাইড দিয়ে, ঠিক আছে। আর সমস্ত কিছু হয়ে গেছে মনে হচ্ছে। না, এখানে একটা লেখা ছিল ছোট, এই লেখাটা এর মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো হয়ে গেল আজকের পেজটা। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ডাউনলোডটা অবশ্যই করে নিও। আর পুরো ভিডিওতে পাসওয়ার্ড বলেছি, ভয়েসে থাকবে, মিস করো না, স্কিপ করো না, একবার ভালো করে শুনে নিও। পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়ে তোমরা ভিডিওটাকে ডাউনলোড করো, ঠিক আছে। তো চললাম, আবার আসছি। খুব সামনে অনেকগুলো কাজ রয়েছে, একটু আসতে হয়তো দেরি হতে পারে, আমি কনফার্ম বললাম না, হয়তো দেরি হতে পারে। পরপর কাজ রয়েছে, তো যদি কাজ থাকে তাহলে আমার তোমাদেরও কাজ থাকবে। তো একটু সময় লাগবে, রাগ করো না, তাড়াতাড়ি চলে আসবো আর একটা ভালো পেজ নিয়ে। আপাতত যা পেজ দিয়েছি এগুলো দিয়ে কাজ চালাও, আবার তাড়াতাড়ি আসছি নতুন পেজ নিয়ে, ঠিক আছে। আসছি, টাটা।